আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 8। গত সোমবার দিনে আপনাদের পড়া হয়েছিল সবক নাম্বার 7। সেখানে পড়া হয়েছিল ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলা হয়েছিল? বলা হয়েছিল যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বসময় একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ছিল কি ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আজকের আমরা যেটা পড়বো সেটা হলো সবক নাম্বার 8। দেখেন, খাড়া জাবার, খাড়া জাবার, খাড়া জেদ এবং উল্টা পেশ, এই তিনটে নিয়ে আজকের আমাদের পড়া হবে। তো দেখেন, খাড়া জাবার, খাড়া জের ও উল্টা পেশ। তো খাড়া জাবার কাকে বলা হয়? খাড়া জাবার কাকে বলা হবে? দেখেন, সিম্পল ব্যাপার। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটে হারাকাত হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটির সমতুল্য। সবাই আমরা মিউট করে নিই ভাই, আমরা সবাই মিউট করে নিই। কেউ আমরা মিউট খুলবো না। যখন পড়া শোনা হবে তখন আমরা সবাই মিউট খুলবো। এখন সবাই মিউট করে নিই ভাই আপনারা। হ্যাঁ, আমরা সবাই মিউট করে নিই। দেখেন তাহলে, 8 নম্বর সবক, খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ। তো খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ কাকে বলা হয়? এগুলোকে কাকে বলা হয় মানে নেই এখানে, এর সংজ্ঞা নেই। তো এগুলো হলো কার সমতুল্য? যেমন দেখেন, আমরা পড়েছি হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটি মাদ্দার তিনটি মানে সমবয়সী আছে, যেগুলো হলো কি খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ। খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ। এই খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য, খাড়া উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, যেমন আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই খাড়া জাবারকেও তেমন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। খাড়াজের, খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য, খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য। তো এই ইয়া মাদ্দা যেমনটি পড়া হয়েছে, যে একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়েছে, তো একেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশ অমাদ্দার সমতুল্য, উল্টা পেশ অমাদ্দার সমতুল্য। তাহলে খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, খাড়া জাবার আলিফ মাদ্দার হামজা সমতুল্য, খাড়া জবর খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ অমাদ্দার খাড়া সমতুল্য। জের আমরা সবাই সিম্পল ব্যাপার আমরা সবাই উল্টা বুঝতে পেজ পেরেছি। ও আচ্ছা, উল্টা এবার পেজ আমরা ও চলে আসি। আলমগীর ভাই, আপনার মিউট খোলা আছে। হুজুর তো মিউট করতে বলুন হুজুর। আচ্ছা, চলেন এখানে দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ কি খালি আছে, হারাকাত থেকে খালি আছে, আমাদেরকে হারাকাত লাগিয়ে পড়তে হবে। তো আমরা প্রথম যে হারাকাতটি লাগাবো সেই হারাকাতটি হলো কি খাড়া জাবারের হারাকাত লাগাবো। তো খাড়া জাবারের হারাকাত লাগিয়ে পড়তে হবে আমাদেরকে। এই খাড়া জাবারের হারাকাত হলো এই, এটা আমাদের খাড়া জাবারের হারাকাত। তো এখানে নেই, আমাদের লাগিয়ে পড়তে হবে। কেমন হবে দেখেন, পড়ার নিয়ম হলো এরকমই: হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার যা। এইভাবে আমাদেরকে খাড়া জাবারকে লাগিয়ে নিয়ে পড়তে হবে। এরপরে কি খাড়া জের, খাড়া জের নিচে থাকে, খাড়া জের নিচে থাকে, খাড়া জের এইভাবে নিচে থাকে। কেমন হবে? কেমন হবে? হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি, জিম খাড়া জের জি। এইভাবে আমাদেরকে পড়তে হবে। উল্টা পেশ কেমন ভাবে লাগাতে হবে? উল্টা পেশ হলো এই,
উল্টা পেশটা হলো এইভাবে উল্টা পেশ। এই উল্টা পেশ। এগুলো কেমন কেমন ভাবে পড়া হবে? হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু। এইভাবে আমরা পড়বো। আচ্ছা, এখন ভাই প্রথমে ভাই পড়বেন তো হাসান ভাই, আপনি প্রথমে পড়েন, একটা লাইন প্রথমে পড়েন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খারাজের ই, প্রথমবারে জাবার দিয়ে বা। পড়বেন, জাবার দিয়ে। আচ্ছা, ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, জাবার নয়, বা। খাড়া জাবার বলতে হবে। এখানে আমাদের আচ্ছা, খাড়া জাবার হচ্ছে। চলেন। আচ্ছা, জি হুজুর। হামজা খারাজের ই, বা। জের বলছেন আপনি খারাজ। আবার। দেখেন প্রথমে একটা কথা বলি, এখানে প্রথমে আছে খাড়া জাবার, ঠিক আছে? খাড়া আচ্ছা, এটাকে বলা হয় খাড়া জাবার, এটাকে বলা হয় খাড়া জের, এটাকে বলা হয় খাড়া উল্টা পেশ, ঠিক আছে? তো জি, খাড়া খাড়া হ্যাঁ, জাবারের পড়াটাই আমরা প্রথমে পড়বো, ঠিক আছে? চলেন। আচ্ছা। চলেন। হামজা খারা জবর আ, হ্যাঁ। বা খারা জবর বা, তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, হা খারা জবর হা, খ খারা জবর খ, দাল খারা জবর দা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এইভাবে জি, জাবার লাগিয়ে মানে খাড়া জাবার লাগিয়ে পড়বেন। এমডি সাহেবুল ভাই আপনি পড়েন, সাহেবুল হক ভাই আপনি পড়েন পরের লাইন। আলিফ খাড়া জাবা, পরের লাইনটি পড়েন, জা, দ্বিতীয় লাইনটি। হুম। জাল খাড়া জাবার যা, র খাড়া জাবার র, যা খাড়া জাবার যা, সিন খাড়া জাবার শা, সিন খাড়া জাবার শা, সোয়াদ খাড়া জাবার স, দদ খাড়া জাবার দ, ত খাড়া জাবার তা, ত খাড়া জাবার তা নয়, ত খাড়া জাবার ত। ত খাড়া জাবার ত, জি মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরের লাইনটি পড়েন, আলমগীর শেখ ভাই আপনি পড়েন। জ খাড়া জাবার জ, আইন খাড়া জাবার গ, আইন খাড়া জাবার আইন আ। আইন খাড়া জাবার আ, ওয়াইন খাড়া জাবার গ, ফা খাড়া জাবার ফা, কফ খাড়া জাবার ক, কাফ খাড়া জাবার কা, লাম খাড়া জাবার খা, লা লাম। লা লাম খাড়া জাবার লা, মিম খাড়া জাবার মা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে একজন সাথী ভাই পড়ছেন, আপনারা সবাই প্রত্যেকেই মনে মনে সবাই পড়বেন, ঠিক আছে? আপনাদের পড়াটি তৈরি হয়ে যাবে। তার পরের লাইনটি পড়বেন, আরিফ ভাই আপনি পড়েন। আরিফ হোসেন ভাই আপনি পড়েন। জি আরিফ হোসেন ভাই। আচ্ছা, আরিফ হোসেন ভাইয়ের পরে পড়বেন একরামুল ভাই আপনি পড়েন তো, একরামুল হোসেন ভাই আপনি পড়েন। আচ্ছা, একরামুল ভাইয়ের পরে পড়বেন হাবিবুর ভাই আপনি পড়েন তো। না, হাবিবুর না, হাবিবুল, হাবিবুল হক ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখান থেকে পড়েন। নুন খাড়া জবর, নুন খাড়া জবর না, ওয়াও খাড়া জবর আ, ওয়াও খাড়া যাবার হা ওয়া। খাড়া জবর, ওয়াও খাড়া জবর ওয়া, হা খাড়া জবর হা, হামজা খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা আহ খাড়া জাবারের বায়ানটি পড়ে নিলাম। এবারে আমরা পড়বো খাড়া জেরের বায়ানটি। তো এই খাড়া জেরের বায়ানটি প্রথম লাইনটি পড়বেন জামাল ভাই, আপনি পড়েন তো। জামাল ভাই পড়েন। হামজাহ খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, এইভাবে পড়বেন। চলেন জামাল ভাই, মিউট খুলেছেন তো আপনি? আচ্ছা, জামাল ভাইয়ের আওয়াজ আসছে না। নিজামুল ইসলাম ভাই, আপনি পড়েন তো। হুজুর কোথা থেকে পড়বো? যে প্রথম থেকে প্রথম লাইনটি পড়েন। ওই ফারাজের, তাই তো? জি, খাড়াজের দিয়ে পড়তে হবে। হামজা খারাজের হি, হুম। বা খারাজের বি, তা খারাজের তি, হুম। সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, হা, হা নয়, গ হা, হা হা খাড়াজের হি। খারাজের হি, জি। খ খারাজের খি, হুম। লাম খারাজের লি, এটা লাম নয়, এটা কি আছে, এই দাল দাল। দাল, জি। দাল খারাজের দি, মাশাল্লাহ, ঠিক জাল আছে, ঠিক আছে। খারাজের নিজামুল জি। ভাই, খুব সুন্দর হয়েছে। বুঝে আসছে? আচ্ছা, এখন ভাই জি পড়বেন। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, জি। খুব সুন্দর হয়েছে। জামাল শেখ। হ্যাঁ, জামাল শেখ ভাই, আপনি পড়েন তো, আপনার আওয়াজ তখন আসছিল না। জি জি, যে পড়েন, বলেন। নিচের নিচের লাইনটি পড়েন, দ্বিতীয় লাইনটি। জাল খারাজের জি, র খারাজের রি, দ খারাজের জি, শিন খারাজের সি, শিন খারাজের শি, صاد খারাজের স, ضاد সৎ, খারাজ, সৎ খাড়া জের সি। صاد খারাজের সি, হুম। ضاد খারাজের জি, ত খারাজের তি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে ভাই পড়বেন। হুম। এবারে কাবিরুল ভাই, আপনি পড়েন তো। জ খারাজের জি, আইন খারাজের ই, গইন খারাজের গি, ফা খারাজের ফি, কফ খারাজের কফ, খারাজের হ্যাঁ, ফা কফ, খারাজের ফি, কফ খারাজের কি। লাম খারাজের লি, কাফ ফারাজের কি, লাম ফারাজের লি, মিম ফারাজের মি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন। হুম। শাহ ভাই, আপনি পড়েন তো। শাহ ভাই, আপনি মিউটটা খোলেন।
শাহ ভাই আপনি কি মিউট খুলতে পারছেন না? আচ্ছা শাহ ভাই আপনি হেল্পলাইনে যে নাম্বার দেওয়া আছে ওই হেল্পলাইনে নাম্বারে আপনি কল করে জেনে নেবেন যে হুজুর ক্লাসে মিউট খুলতে পারছি না, হুজুরের পড়া শোনাতে পারছি না, ওনারা আপনাকে বলে দেবে, ঠিক আছে? তো এখন ভাই পড়েন রুবেল শেখ ভাই, আপনি পড়েন। নুন খারাজের নি, ওয়াও খারাজের ই, উই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা উল্টা পেজ দিয়ে পড়বো। এবার আমরা উল্টা পেজ উল্টা পেজ দিয়ে পড়বো এইভাবে, ঠিক আছে? এটা হলো উল্টা পেজ। তো প্রথমে ভাই পড়েন তো। হুম, নায়ান ভাই আপনি প্রথমে পড়েন, প্রথম লাইনটি পড়বেন। জি। জি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপরে ভাই পড়বেন, হ্যাঁ, তারপরে ভাই পড়েন তো শাহজামাল ভাই, আপনি পড়েন তো শাহজামাল ভাই, পরের লাইনটি পড়েন, দ্বিতীয় লাইনটি। শাহজামাল ভাই, তারপরে ভাই পড়েন শাহিদুজ্জামান ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমান। দ্বিতীয় লাইনটা জি উল্টা পেজ দিয়ে পড়বো তো জি। জি জি। জাল উল্টা পেজ জু, র উল্টা পেজ রু, জা উল্টা পেজ জু, সিন উল্টা পেজ রু, শিন উল্টা পেজ রু, শদ উল্টা পেজ জু, জদ উল্টা পেজ জু, দল উল্টা পেজ জু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে ভাই পড়বেন আহ রিপন ভাই, আপনি পড়েন তো। কোনটা হুজুর? জি, এই লাইনটি পড়বেন। তৃতীয় নম্বর লাইনটা। জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ হু, গইন উল্টা পেশ হু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে শফিকুল ভাই, আপনি পড়েন তো। শফিকুল ইসলাম ভাই, আপনার আওয়াজ আসছে না। জি শফিকুল ইসলাম ভাই। কি হয়েছে, শুনতে পাচ্ছেন? জি এবার শুনতে পাচ্ছি। শুনতে পেলেন না আবার পড়বো? পড়েন। উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। ইয়া উল্টা পেশ ইউ। জি মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে আমরা প্রত্যেকেই খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ পড়লাম, ঠিক আছে? এই খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা ভাই আমরা পড়লাম।
এবার আমরা চলে আসব অনুশীলনে। অনুশীলনে দেখেন, এখানে প্রথমে খাড়া জাবারের মেশাল আছে, তারপরে খাড়া জেরের মেশাল, তারপরে উল্টা পেশের মেশাল। তো আমি একটা বলে দিচ্ছি, তারপরে আপনারা নিজেরাই পড়তে পারবেন। দেখেন, খুবই সহজ ব্যাপার, সিম্পল ব্যাপার। দালিকা, প্রথমে রিডিং পড়লাম, এবার হবে বানান। দাল খাড়া জাবার দা, লাম জের লি, জালি, কাফ জাবার কা, দালিকা। বানান হয়ে গেল। ইজরা, ইজরাটা ভালো করে শোনেন। জালের উপরে খাড়া জাবার এসেছে, তাই খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জাবারকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আরেকবার শোনেন। খাড়া জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জাবারকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আরেকবার চলেন। খাড়া জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। তারপরে দেখেন, কিতাবু, কাবজের কি, তা খাড়া জাবার তা, কিতা, বা পেশবু, কিতাবু। টান কাফের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কিতাবু, কিতাবু। এইভাবে আপনারা পড়বেন। আচ্ছা, প্রথমে পড়েন তো। প্রথমে শফিকুল ইসলাম ভাই, আপনি প্রথমে পড়বেন। কি হয়েছে প্রথমটা? জি, প্রথমটা যেটা আমি পড়লাম। দাল খাড়া যাবার দা, লাম জের লি, দালি, কাপ যাবার কা, দালিকা। হুম, ইজরা করেন। দালের উপরে খাড়া জবর এসছে, এখানে এটা খাড়া দাল জবর নয়, শফিকুল ভাই, এটা জাল দাল। জাল হ্যাঁ হ্যাঁ, জি। জালের উপরে খাড়া জবর এসেছে, খাড়া হুম জবর আলিফ মাদ্দা সমান, হুম। আলিফ মাদ্দা সমান টেনে তাই এক না, আলিফ, এক আলিফ। তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। হুম লামের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়িতে হবে। হুম। কাপের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন দালিকা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই রিপন ভাই, আপনি পড়েন। কোনটা বলবো? এটা পড়বেন। দ্বিতীয় লাইনটা। কাবজের কি, তা, তা খারা জবর তা, কিতাব, বা পেশবু, কিতাবু। জি ইজরা, জি। কাফের নিচে জের, জের হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাই এর উপরে খারা জবর, খারা জবরকে খারা জবর উম আহ, আলিফ মাদ্দার সমতুল্য, তাই খারা জবরকে একাধিক পরিমাণ ঢেলে পড়তে হয়। আর বায়ের উপরে পেশ, পেশ হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যেমন কিতাবু। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটাকে বলতে হবে, ঠিক আছে। হুম। যেমন মাশাআল্লাহ, খুব কিতাবু, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেমন কিতাবু। ঠিক আছে। তারপরে ভাই পড়বেন আরিফ ভাই, আপনি পড়েন তো। রোজের রি, সিন খাড়া জবর সা, লাম খাড়া জবর লা, তাজের কি, রসালি বা আচ্ছা, তা। আরিফ ভাই, আপনি এইভাবে বানানটা করেন। র জের রি, সিন খাড়া জাবার সা, রিসা, লাম খাড়া জাবার লা, রিসালা, তাজের তি, রিসালাতি। এবার ইজরা বানানটা করেন।
রিজা, রিসা, লি, বানান করেন। রি- রোজের রি, হুম সিন খাড়া জবর সা, হুম লাম খাড়া জবর লা, সিন খাড়া যাবর সা বলেছেন তো, লাম খাড়া যাবর লা বলার আগে আপনাকে পিছন থেকে একবার রিভাইজ করতে হবে। রজের রি, সিন খাড়া যাবর সা, রিসা, লাম খাড়া যাবর লা, রিসা, রিসালা, তাজেতি, রিসালাতি। তাহলে আমার কি 3বার পড়া হলো। চলেন ওইভাবে বানান হ্যাঁ, করেন। রোজের রি, সিন খাড়া জবর সা, হুম রিসা, হুম লাম খাড়া জবর লা, রিসা লা, হুম তাজের তি, রিসালাতি, মাশাআল্লাহ, কত সুন্দর হলো। আর একটু বেশি বেশি করে টান দিতে হবে। রিসালাতি। রিসালাতি। হ্যাঁ, এবার ইজরা করেন। রয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে খাড়া জাবার এসেছে, একে আলিম মাতা বলা হয়। আলিম মাদ্রাস সমতুল্য। আলিম আলিম মাতা সমতুল্য, তাই একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া জবর এসেছে, একে নাম নাম আলিফ ধরে মাতা, বলেন। নাম নাম ধরে ধরে বলেন, একে একে বলবেন না, নাম ধরে ধরে বলেন। একে আলিম মাতা বলা হয়। খাড়া জাবারকে আলিম মাদ্দা বলা আলিম হয়, মাতা, তাই তাই খাড়া জাবারকে। তাই খাড়া জবরকে এক হুম আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম তায়ের নিচে, তায়ের নিচে জের এসেছে, একে এ হারাকাত, হ্যাঁ একে হারাকাত বলা হয়। হ্যাঁ, জেটটি হলো হারাকাতের হারাকাত। একে বেঁকে এসে বলবেন যেটি না। হলো হারাকাত, এখানে যেটা এসে তার নাম বলেন না আপনি। নাম বলতে আপনার কি কষ্ট হচ্ছে? তার নিচে জের এসছে, জেটটি হলো হারাকাত। একে হারাকাত বলে, যেটি এসব হলো কি? হারাকাত, হ্যাঁ যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি হলো টান দেওয়া নিষেধ। হুম যেমন রসালিতি, রসা, আপনি কি রোসা আপনি কি রসা লাতি, পড়লেন? আপনি রজের রজের র পড়লেন না রজের রি পড়লেন? রোজের রি, তাহলে রসা পড়ছেন। রিসা, রিসা হ্যাঁ, লাতি, মাশাআল্লাহ, এইভাবে ফের একবার পড়লেন। রোজের রি, হুম সিন খাড়া যাবার সা, হুম রিসা, হুম লাম খাড়া যাবার লা, হুম তাজের তি, হুম রিসালাতি। হ্যাঁ, এইভাবে পড়বেন। প্রত্যেকটা অক্ষরকে যখন আপনি বানান করবেন তখন ফের পিছন থেকে পড়বেন। রজের রি, সিন খাড়া অবস্থা, রিসা, লাম খাড়া দোল্লা, রিসা আলা, তাজেতি, রিসা আলাতি। তাহলে আর আপনার আর এই শব্দগুলো আর কি বাঁধবে না। তাহলে আপনি পড়ছেন রসা পড়ছেন। যখন আপনি এই একটা আসলে অক্ষর আর একটা অক্ষরের সাথে যখন মিলিমিলে পড়বেন তখন আপনার আর অসুবিধা হবে না। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চেষ্টা করতে হবে। আসলে ওই যে বাড়িতে থেকে ফোন করেছিল, তো আমি ক্লাসে মানে আচ্ছা এই মাত্র ঢুকলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই করেন তো। আহ, তারপরে ভাই পড়বেন শাহিদুজ্জামান ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খারা যাবার ইয়া, সদ খারা যাবার স, ইয়া স, লাম জের ইয়া সলি, হাফেজ হু, ইয়া সলিহু, একের একটু টান দেন, ইয়া সলিহু। ইয়া সলিহু। মাশাআল্লাহ, এবার ইজরা করেন। ই- ইয়ার উপরে ইয়ার উপরে খাড়া যাবার এসেছে, খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে খা- পড়তে হয়। খাড়া জাবারটি হলো, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জাবারকে একলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। খাড়া যাবার হলো আলিম মাদ্রাস সমতুল্য হুম এরকম বলতে হবে। হুম। জি জি জি। খাড়া যাবার হলে আলিম মাদ্রাস সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সদের উপরে খাড়া যাবার এসেছে, খাড়া যাবারটি হলো আলিম মাদ্রাস সমতুল্য, ও একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে দেখেন জের এখানে, এসেছে, জেরটি হলো এখানে নামটি ধরেন আপনি, একে ফেকে বলবেন না।
ইয়ার উপরে সোয়াদের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাত্রার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে না, হয়। হারাকাত। জেরকে একালি, না, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, খয়ের ওপরে পেশ এসেছে, এটা খ পেশটি না, হলো এটা হলো হা। ও, হায়ের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত, হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন হচ্ছে ইয়া সলিহু, হুতে টান হয়ে যাচ্ছে, হুতে টান হবে না, ইয়া ইয়া। সলিহু। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি এখানে পড়ছেন হার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ বলে আপনি পড়ছেন হ্যাঁ ইয়া হ্যাঁ, জি। সলিহু, তাহলে চলবে না। আচ্ছা, হ্যাঁ, ইয়া সলিহু। তারপরে দেখেন খাড়া জেরের বায়ান। খাড়া জেরকে কেমন ভাবে ইজরা করতে হবে আমি একটা প্রথমে বলে দিচ্ছি, তারপর আপনারা করবেন। ইলাফি, হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফা জের ফি, ইলাফি। হামজা নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য। ভালো করে শোনেন, হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জের কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জাবার কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইলাফি। আরেকবার শোনেন, হাদিহি, হা, হা, হার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাত্র সমতুল্য, তাই খাড়া জাবারকে একলা পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের এসেছে, দ্বিতীয় লাস্ট 3 নম্বর হাটি দেখেন, হায়ের নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জের কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হাজিহি, এইভাবে পড়তে হবে। আচ্ছা, প্রথমটা পড়েন তো, প্রথমটা পড়বেন শাহজামাল ভাই, আপনি আপনি পড়েন। কোনটা পড়বো? জি। আলেফ এর এ আলিফ, আলিফ, লামে আলিফ বলবেন না এখানে। আলিফ সর্বদা খালি হয় হারাকাত থেকে, যখন আলিফের উপর হারাকাত চলে আসে তখন সে হামজা হয়ে যায়, সুতরাং এটা হলো হামজা। হাম হামজা জের হে লাম। হামজা, দেখেন শাহজামাল ভাই, হামজা হ্যাঁ, খাড়া বলেন। জের ই, হামজা খারা জবর ই। খাড়া জাবার নয়, খাড়া জের। হামজা খারা জবর ই। আপনি আবার ফের জাবার বলছেন, নামটা প্রথমে ঠিক করেন। হামজা খাড়া জের ই, হামজা খারা জবর ই। জাবার করছেন কেন, বলেন খাড়া জের। খারা জের। হ্যাঁ। হামজা খারা জের ই। হুম। তারপরে তারপর ফের তার হামজান পরে কি এসছে, লাম খাড়া জাবার লা, লাম খারা জবর আ। ইলা, ইলা। ফাজের ফি, ফে নয়, আলিফ বেতে সে ওসব বাদ, ফাজের ফি। হাজের ফি। তাহলে আলাফি। ইলাফি, ইলাফি। 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 এবার ইজরা করেন, হামজা নিচে খাড়া জের এসেছে, হামজার নিচের খারা জের এসেছে। খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য, খারা জের ইয়া মাতা সমতুল্য, তাই খাড়া জের কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই খারা জের এক আলিফ টান দিয়ে করতে হবে। হুম। তারপর লামের উপরে খাড়া জাবার এসেছে, লামের উপরে খারা জবর এসেছে। খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য হয়, আলিফ খারা আলিফ, জবর আলিফ আলিফ, সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য হয়। আলিফ মাতার সমতুল্য হয়।
তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই খাড়া জবর আলিফ টান দিয়ে পড়তে হবে। হাফ, তারপর ফার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। এর নিচে জের আছে ফারাকাত। ফা এর এই নিচে জের এসেছে, বলেন। এর এর নিচে জের আছে সে। ফে বলবেন না, ফা বলেন, ফা। তার তো নিচে জের আছে সে। জেরটি হলো হারাকাত। যেটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি। ইলাফি। জি, এইভাবে পড়তে হবে। আচ্ছা, তারপরেরটা ভাই পড়বেন। হুম তারপরেরটা ভাই পড়েন তো, রুবেল ভাই আপনি পড়েন। হাজিহি। মাশাআল্লাহ, বানান করেন। হা খারা জবর হা, জাল জের জি, হাজি। হা খারা জের হি, হাজি। জি, হায়ের উপরে খারা জবর আছে, খারা জবর আলিফ মাদ্দা সমতুল্য, তাই খারা জবরকে এক আলিফ পরিমাণ টান দেওয়া পড়িতে হয়। তাই নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খারাজের আছে, খারাজের ইয়া মাদ্দা সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন হাজিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন। হুম রফিক ভাই আপনি পড়েন তো। ফিহি। জি, বানান করেন। ফায়াজের ফি, আখারাজের হি, ফিহি, হি। ফিহি। জি, ইজরা করেন। একটু প্রথমের ইজরাটা একটু জানি না, তে ফায়াজের এটা হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি না, হলো একে ইয়া মাদ্দাহ বলে। একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দাকে এক কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আর হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হায়ের নিচে খাড়া জেরটি জের এসেছে। হায়ের নিচে খাড়া জের এসেছে। খাড়া জের হলো ইয়ামাদ্দার সমতুল্য, এক কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন ফিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন। হুম তারপরে ভাই পড়েন তো, নিজামুল ভাই আপনি পড়েন। যদি পড়েন ভাই নিজামুল ভাই, আমাদের শেষ হয়ে গেলে আমরা আবার ফের নতুন লিঙ্কে ক্লিক করে ঢোকবো ইনশাল্লাহ। চলেন নিজামুল ভাই। এটা জি, বা ইয়াজের বি, বা ইয়াজের নেই, বাজের বি। বা